বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় গতকাল বংশাল থানা বিএনপির 34 নং ওয়ার্ডের 9টি ইউনিটে ইফতার আয়োজন করা হয়। উক্ত ইফতার অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন 34 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোহাম্মদ শরীফ হোসেন, নাসরিন রশিদ পুতুল, বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাইজউদ্দিন তাজু, থানা যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ সেন্টু, সহসভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ, 34 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নাজিমউদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের কার্যক্রমে আপনারা যে ইফতার সামগ্রী বিতরণ করছেন, কোথায় কোথায় করছেন? আমরা আমাদের 9টা স্পটে আজকে ইউনিটের ইফতার বিতরণ করব ঢাকা মহানগরের নির্দেশক্রমে এবং আমাদের জনপ্রিয় কাউন্সিলর জনাব মোহাম্মদ মামুন ভাই ওনার সার্বিক সহযোগিতা এবং তার তত্ত্বাবধানেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে এই ইফতারের আয়োজনটা করছি এটা মহানগরের নির্দেশে, ঠিক আছে, প্রতিটা ইউনিটে কার্যক্রম করার কথা। আর এটা সার্বিক সহযোগিতা করতেছে আমাদের কাউন্সিলর মামুন, আর এর মধ্যে সহযোগিতা হচ্ছে ওয়ার্ডের যারা আছে, ইউনিটে যারা আছে, সবাই মিলে আর আমরা যারা আছি। আর যুবদলের পক্ষ থেকে আমি আছি, সিন্টু ভাই আছে। আমরা মুখ দলের সাথে মিলে যে সব ধরনের সহযোগিতা করতে হয় আমরা তাদের সাথে আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আজকে ইউনিট পর্যায়ে প্রত্যেক ইউনিটে এক সময় ইফতার বিতরণ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নির্দেশিত আজকের ইফতার মাহফিলের আয়োজন আপনারা সুস্থ সুন্দরভাবে নেবেন এবং আজকে যদি আমাদের সেই প্রাণপুরুষ জনাব মামুন আহমেদ মামুন ভাই যদি আজকে উপস্থিত থাকতেন তাহলে আমরা আরো আনন্দিত হইতে পারতাম এবং আমরা আরো সহানুভূতিশীল হইতে পারতাম। এখন উনি নাই, উনার বাচ্চা অসুস্থ। আপনারা সবাই এলাকাবাসী আপনারা উনার জন্য দোয়া করবেন, উনার সন্তানের জন্য দোয়া করবেন, উনার পরিবারের জন্য দোয়া করবেন। সাথে সাথে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, মরহুম জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন এবং মরহুম কোকর জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশত্যাগ তারেক রহমানের নির্দেশে আজকে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের সঙ্গে ইফতার করার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছে। আপনারা যারা সাধারণ জনগণ রয়েছে আপনারা বিএনপির সঙ্গে আছেন, বিএনপির সঙ্গে থাকবেন। পাশাপাশি আমাদের যদি কোনো প্রকার ভুল থাকে আমাদেরকে বলবেন এবং আপনাদের কোনো বিপদ আপদে আমাদের নেতৃবৃন্দকে ডাকবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নির্দেশে, রফিকুল আলম মজনু এবং তানভীর আহমেদ রবিনের নির্দেশে আজকে বংশাল থানার অন্তর্গত 34 নম্বর ওয়ার্ডের আজকের এই ফুরিডোলা ইউনিটের ইফতার মাহফিলের আজকে আয়োজন আরম্ভ করেছি। আপনারা জানেন এই এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর মামুন আহমেদ আজকে তার সন্তানকে নিয়ে দেশের বাইরে রয়েছে। আজকে উনি উপস্থিত থাকার কথা ছিল, উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আমাদের তারেক রহমান সাহেব উনি ওনার মায়ের জন্য এবং খালেদার জন্য দোয়া চেয়েছেন। আজকের এই ইফতার মাহফিলে আমরা সকল মানুষের জন্য দোয়া করবো এবং আগামী দিনের সকল কার্যকলাপে দেশত্যাগ তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো। আপনারা আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আপনারা সমর্থন জানাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সারা বাংলাদেশে পাড়ায় মহল্লায় সাধারণ মানুষের মাঝে কর্মসূচি আজকের এই দিনে আমরা 34 নম্বর ওয়ার্ড বংশাল থানার 34 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ফুলবাড়িয়া ইউনিটের ঢাকার মার্কেট নগর প্লাজা ইউনিটের সকল নেতাকর্মীর উদ্যোগে এই আয়োজনের